আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলা কতগুলো রুটি বানানো হয় দেখুন। আসসালামু আলাইকুম, টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গত কয়েকদিন যাবত যেটা হচ্ছে, আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, কোনো ধরনের বড় ভিডিও লং ভিডিও আমার শেয়ার করা হয় না, ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো এর ভিতরে যেটা হয়েছে, আমার বাসুরের মেয়ের বিয়ে হয়েছিল, মানে হচ্ছে কি আমার ভাসুরকুর বলা হয় আর কি। তো এর ভিতরে হচ্ছে আমি একটা বাসা চেঞ্জ করেছি। তো কেন বাসা চেঞ্জ করলাম, কোথায় চেঞ্জ করলাম, বাকি অবস্থা এই ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আর হচ্ছে কি গত কয়েকদিন যাবত এই বিয়ে শাদের ঝামেলা আর বাসা চেঞ্জ করার ঝামেলা হচ্ছে কি কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। তো এটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও, এটা হচ্ছে আমি আমার বাবার বাড়িতেই শ্যুট করেছিলাম ভিডিওটা। তো তখনকার একটা ভিডিও ছিল, ভাবলাম যে একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন যেহেতু কোনো ভিডিও শেয়ার করা হয় নাই, কাজের ঝামেলা। আর ডিসেম্বর মাস আসলে মানুষ বলে রিল্যাক্স করে বেড়াতে যাওয়া, আর আমার মনে হয় আমার কাজের ঝামেলা অনেক বেড়ে যায়। বাচ্চাদের স্কুল বা এদের কোথায় কাকে শিফট করব বা অন্যান্য বিয়ে শাদী এগুলো মনে হয় একটু বেড়ে যায়। তো এটা এখানে দেখুন আমাদের ঘরে আমার যখন আমরা সবগুলা বোন যখন একসাথে অনেকগুলো রুটি করতে হয়, কিন্তু সকালবেলা কয়টা যে রুটি করেছি তার কোনো হিসাব নেই। মনে হয় একসাথে 2 থেকে 3 কেজি আটা রুটি করেছি। আমার এই ফ্রিটায় আমি একটা শর্ট ভিডিও শ্যুট করেছিলাম, তো সেটা দেওয়ার পরে একজন কমেন্ট করছে যে আমি মানে আমাদের বাড়ির এই ফ্রিটা মানে কয় বছর যে ধোয় না সেটা কেউ জানে না। আসলে কথাটা সেটা না, একসাথে যদি এতগুলো রুটি করা হয়, রুটি করতে করতে ফ্রির অবস্থা খারাপ হয়ে যায়। তো সেটা না বুঝে যদি কেউ কমেন্ট করে তাহলে আর কি করা। এখানে প্রতিদিন সকালে 15 থেকে 20 জন মানুষের জন্য 2 থেকে 3 কেজি আটার রুটি করা হয়। তো সেই ক্ষেত্রে তো এই অবস্থা এরকম হবেই। তো সেটাই হচ্ছে আসল কথা। যাই হোক, পিঁড়িটা কিন্তু পরিষ্কার ছিল। তো কতগুলো রুটি করে নিচ্ছে, আমরা একা হাতে এতগুলো রুটি করা সম্ভব না। আমার বোন প্রথমে অনেকগুলো রুটি করেছে, তো এরপর হচ্ছে আমিও একটু হাত লাগাইছি। এইভাবে সবাই একটু একটু করে রুটিগুলা করে, কারণ একজনের হাতে দেখুন কতগুলো রুটি বেলা হয়েছে, আরও কতগুলো এখনও গোলা করা আছে। তো একজনে এতগুলো রুটি করা কখনোই একা সম্ভব নয়। তো সবাই মিলে আমরা এই রুটিগুলা করি। তো এখানে হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য ডিম ভাজতেছিলাম। এখানে কিন্তু সেই নবাবী খাওয়া নাই যে একজন জন্য একটা করে ডিম পোস্ট করবো বা একটা করে ডিম ভাজি করব, সেরকম না। এখানে 2-3টা ডিম একসাথে করে এরকম বড় একটা ডিম ভেজে এরপর হচ্ছে এটা পিস করে প্রত্যেকটা জনের জন্য আলাদা আলাদা করে নিচ্ছি। আর হচ্ছে এর সাথে চা হবে। তো এই রুটি ডিম ভাজি বেশি মানুষে কিন্তু অল্প একটু খাবার খেলেও এটা দেখবেন অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। ভাগ করে খাবার খেলে এটার মজাটাই কিন্তু আলাদা। তো নাস্তা এটা আর শেয়ার করতে পারি না, কারণ এক একজন এক এক জায়গায় গিয়ে নাস্তা করছে। কেউ হয়তো রুটি চা নিয়ে রুমে চলে গেছে, কেউ হয়তো চুলায় বসে খাইছে, মানে যেখানে রান্না হয় এখানে খাইছে। তো সেটা ডিটেলসলি শেয়ার করলাম না। এখানে হচ্ছে আমি কিছু ডাল নিয়েছিলাম, এখানে মসুরের ডাল, তারপর হচ্ছে বুটের ডাল, তারপর একটু চাল নিয়েছিলাম। এটা আমি ভাঙায় ভাবছিলাম যে এই চালটা আমি ভাঙায় একটু করাবো। এই চাপটি যেগুলো হয় তো এগুলো ব্লেন্ডারে করতে, আমার ব্লেন্ডারে কিন্তু ভেজালে এগুলোর পর এগুলো হয় না। তো আমি ভাবলাম এগুলো আমি মেশিনে ভাঙাবো, এই কারণে সবগুলো ডাল একসাথে মিক্স করে আমি একদিন রোদে শুকাই নিছি। শুকানোর পরে হচ্ছে আমার ভাই যায় হচ্ছে এটা মেশিনে গুঁড়ো করে আনছে, এরকম হচ্ছে একদম পাউডারের মতো করে নিয়ে আসছে। এটা চাল আর ডালটা মিক্স করে করছি চাপটি পিঠার জন্য। যদি শুধু ডালটা মিক্স করে এরকম গুঁড়া করে নেওয়া যায় সেক্ষেত্রে ডালের বড়া অর্থাৎ পেঁয়াজুটা তৈরি করা যায়। তো এখানে অনেকগুলো ডাল আমি হচ্ছে গুঁড়া করে নিয়েছি। চাল আর ডাল মিলে 2 কেজির মতো হবে। তো সবগুলো আমি বাড়িতে নিয়ে যাবো না, আর এতগুলো নিয়ে গেলে আমি খেতেও পারবো না। আর আমি সবগুলো নিয়ে যাওয়ার জন্য করে নিয়ে ভাবলাম এখানে যেহেতু করব মায়ের জন্য কয়টা রেখে যার নিজেও কয়েকটা নিয়ে যাব। এই কারণে হচ্ছে কি মার জন্য কয়েকটা রেখে যাচ্ছিলাম। এই কারণে আমার জন্য একটা জারে আমি কিছুটা এই গুঁড়াটা রেখে দিয়েছি, আর বাকিগুলো আমি হচ্ছে বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি আমারগুলো আলাদা করে আমারগুলো আমার জন্য রেখে দিয়েছিলাম। এই যে আমি আমারগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। এখন এখানে এই চালটা যে গুঁড়া করছে আমি একটা চাপটি পিঠা বানাই দেখলাম, এটা কিন্তু ভালো হয় না। আসলে আমি খুব সহজভাবে এটা একটু লবণ দিয়ে করে একটু শুধু দেখছি, তো এটা হয় না। পরে অবশ্যই বাড়িতে গেলে ভালো করে করব। তো আর হচ্ছে ডালের বড়া বানাইছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরে কোনো ভিডিওতে। তো এখানে এগুলা কি, এগুলা আর আমি বলবো না, আজকে দেখি আমার ভিডিওতে কে কে কমেন্ট করতে পারেন এগুলা কি। এখানে এগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়াই এটা ফুল ছাড়াই দিছি। তো আশা করি বুঝতে পারবেন অনেকেই দেখে এটা কি। এখানে আমার আম্মা হচ্ছে দুপুরে রান্না বান্না করছে। আমরা যেহেতু বাড়িতে অনেকগুলাই মানুষ, অনেক আত্মীয় স্বজন বা বোনেরা মিলে অনেক মানুষ হয়েছে, তো কতগুলা খাবার দাবার অ্যারেঞ্জ করছে। তো সবগুলো আসলে ভিডিও করা সম্ভব হয় না, কারণ অনেকগুলো কাজ করতে হয়। আবার মেহমান অতিথি থাকলে বোনের জামাই থাকলে ওদের খাওয়া দেখাশোনা এগুলো করতে হয়, সেই কারণে সবটা
আর ভিডিওতে তুলে ধরতে পারি না, যেটুকু হাতের সামনে বা চোখের সামনে পড়ে সেইটুকুই হচ্ছে দেখানোর চেষ্টা করি। তো এখানে হচ্ছে দুপুরের খাবারটা সবার জন্য নিয়েছি, সেটা তো আর আমি শেয়ার করতে পারিনি। আমি যেটা প্লেটে নিয়েছিলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে ঘিটা নিলাম, এরপরে আর কি নিয়েছি এতগুলো শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরাটা ধরে রাখতে দেখা যায় ভালো লাগে না। ছোটো বোনের জামাই আছে, অনেকের সামনে ক্যামেরা ধরে বসে থাকবো আমি, বড় বোন হয়তো এটা ভালো লাগছিল না, এটুকু ভিডিও করছি। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।